দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে প্রত্যাবর্তন করেছেন। বিএনপির বিমানবন্দর থেকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের বাসভবনে যাওয়ার পথে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহিদ আহমেদের নেতৃত্বে নেতাকর্মীদের বিশাল শোডাউন করে অভ্যর্থনা জানান নারায়ণগঞ্জ মহানগর যুবদল। মঙ্গলবার ৬ মে সকাল 10:30 থেকেই মহানগর যুবদলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সুসজ্জিত বনানী নৌবাহিনীর সদর দপ্তরের সামনে জড়ো হয়। পরে দুপুর 1:30 থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহর আসলে তাকে অভ্যর্থনা জানান নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহিদ আহমেদের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহি সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মুফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া প্রমুখ। এছাড়াও মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর থানা ও উপজেলার বিভিন্ন ওয়ার্ডের যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘ প্রায় 2 মাস পর আমাদের দেশমাতা খালেদা জিয়া পূর্বের তুলনায় অপেক্ষাকৃত সুস্থ অবস্থায় আজকে দেশে আসছেন। এই দেশে আসাটা বিগত স্বৈরাচারী সরকারের সময় অনেক প্রয়োজন ছিল ওনাকে উন্নত চিকিৎসার, যেটা বারবার চেষ্টা করার পরও সাধারণ জনগণ, বাংলাদেশের 18 কোটি সাধারণ জনগণের ইচ্ছার পরও বেশিরভাগের যে স্বৈরাচারের যে খুনি হাসিনা তার ব্যক্তিগত আক্রোশের কারণে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এগুলো বাইরে নেওয়া যায়নি। আপনারা জানেন আপসহীন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া উনি ওনার এই বয়সেও চাইলেই পারতেন আপোষ করতে, চাইলেই পারতেন নিজেকে, নিজের সন্তান, নিজের পরিবারকে নিয়ে ভালো থাকতেন, কিন্তু উনি নিজের জীবন, নিজের সন্তান, পরিবারকে উৎসর্গ করে হলো এই দেশকে রক্ষা করতে চেয়েছেন। সেই কারণে এই 75 ঊর্ধ্ব বয়সেও যে এই সময় নিশ্চিত মৃত্যু যেন উনি কারাগারকে বেছে নিয়েছেন, কিন্তু স্বৈরাচারী বা ফ্যাসিবাদ হাসিনার কোনো প্রপোজালকে উনি বেছে নেননি। এই জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীন নেত্রী হিসাবে শুধু বাংলাদেশে নয়, দক্ষিণ এশিয়ায় নয়, পুরো পৃথিবীতে অম্লান হয়ে থাকবে। সারা জীবন ওনার নাম একক করে লেখা থাকবে আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যে বর্তমান সময়ে ফ্যাসিবাদী সরকারকে শাসনমুক্ত বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসছেন, সেজন্য আমরা খুবই আনন্দিত। আমাদের মন আজকে মুক্ত, স্বাধীন, আমরা কথা বলতে পারছি। আমাদের নেত্রী আমাদের মাঝে আসতেছেন। আমাদের ঈদের মতো আনন্দ, যে আনন্দ উপভোগ করে তেমন আনন্দ ভোগ করছে বিএনপির নেতা কর্মীরা। এবং ভাগ্যের কি নির্মম পরিহাস, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন কারাগারে রেখেছিলেন এই ফ্যাসিবাদী শক্তি, তখন ওনার চিকিৎসা করতে দেন নাই। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা নিয়ে বীরের বেশে বাংলাদেশে ফিরে আসছে। রিপোর্ট করেছেন সাগর খান, NN TV, নারায়ণগঞ্জ।